বন্ধুরা সবাই কেমন আছেন? আমি সাইদুর ট্যাটু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কথা হলো যেটা আপনারা জানেন যে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিনই, কিন্তু সাপ্তাহিক ছুটিটা হলো বৃহস্পতিবার। তো হঠাৎ করে মার্কেট থেকে নোটিশ দিয়েছে আমাদের রবিবার বন্ধ থাকবে, বৃহস্পতিবার খোলা থাকবে। কেন করেছে আমরা জানি না, কোনো নোটিশও দেয় নাই। আর আমাদের যেহেতু মালিবাগ মোড়, শান্তিনগর, টুইন টাওয়ার মার্কেট অফিস আশেপাশে কিন্তু সবই বৃহস্পতিবার বন্ধ থাকে। মানে এখন হয়ে গেছে ভৌতিক অবস্থা যে বৃহস্পতিবার আপনার এলাকার সব বন্ধ, আমাদের মার্কেট খোলা। মার্কেট কি পিনিক কইরা এই সিদ্ধান্ত নিয়েছে নাকি পিনিক ছাড়াই নিছে আমি আসলে জানি না। এখন বন্ধুরা কথা হলো যেটা, আপনারা রবিবার এখন থেকে আসবেন না, যাদের সেশন আছে বা নতুন কাজ করাবেন। রবিবার আমাদের অনেকগুলা শিডিউল ছিল ঢাকার বাইরের, রাঙামাটি, বান্দরবন, যেহেতু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে প্রচুর কাস্টমার আসে, হাজার হাজার কাস্টমার আসে। আমাদের প্রতি মাসে 1500-2000 কাস্টমার হয়। অনেক লার্জ কোয়ান্টিটির আমরা কাজ করি। আল্লাহর রহমতে আমরা এই কাজগুলো করছি আমাদের ফিডব্যাক ভালো এর জন্য। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ফানি কন্টেন্ট থাকে, আমি ম্যাক্সিমামই আসলে ফানি কন্টেন্ট বানাই। এই কন্টেন্টের সাথে আমাদের আসলে বাস্তবে কোনো মিল নাই। বাস্তবে আমরা কাজ নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকি, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম সময় মানে মানুষজন মনে করে যে আমরা আসলে দুষ্টামি করতেছি। আসলে আমরা প্রচুর ব্যস্ত থাকি। বাস্তবের লাইফে আমার সাথে দেখা করার জন্য আমাদের 1 সপ্তাহ পর্যন্ত শিডিউল বুক থাকে। যেমন আজকে থেকে নেক্সট 1 সপ্তাহ আমার কোনো স্লটই খালি নেই। কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ার যেই লাইফস্টাইল, তার সাথে আমাদের বাস্তবের লাইফস্টাইলের কোনো মিল নাই। বাস্তব প্রচুর কাজের চাপ, আমরা প্রচুর কাজ করি, আমরা রিমুভ রিলেটেড কাজ করি। একটা অ্যাস্থেটিক লেজার সেন্টারে যত ধরনের দামি লেজার মেশিন থাকা দরকার আমার এখানে আছে। আমি ট্যাটু করি না, ট্যাটু করার জন্য আপনারা কোনো নক দিবেন না। আমি যখন ট্যাটু করছি তখন বাংলাদেশের সবচাইতে এক্সপেন্সিভ মেশিন দিয়ে আমি কাজ করছি। এটা ওয়ান কাইন্ড জব, আমার চুলকানি বলা যায়। আমি দামি মেশিন দিয়ে কাজ করি সবসময়। তো আমি লেজার যে অ্যাস্থেটিক সেন্টার খুলেছি, এখানে আমি 2.5 কোটি টাকা প্লাস ইনভেস্ট করে ফেলছি। কিন্তু আমি কাজ করি কন্ট্রাক্টে, একটু ডিফারেন্ট ওয়েতে। শুধু অবাঞ্ছিত মুখের হেয়ার রিমুভ আর আপনার ওজন কমানো ছাড়া সব হলো কন্ট্রাক্ট। ট্যাটু রিমুভ, রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ, এছাড়া মনে করেন মোটা থেকে চিকন হতে চান, মানে এক্সট্রা সব ধরনের কাজ করা হয়। ডাবল চিনের জন্য অনেকেরা থ্রেডিং বা ফিলার করতেছেন, আমরা এখানে মাইক্রো নিডলিং আরএফ করি। এখানে বায়ো হাইড্রোফেশিয়াল আছে, হাইড্রোফেশিয়াল আছে, কার্বন লেজার আছে। আর ব্রণ থেকে গর্ত হয়ে গেছে, এগুলো আমরা 100% রিমুভ করতেছি। আর কালার ট্যাটু রিমুভ বাংলাদেশে শুধু আমরাই করতেছি। কালার ট্যাটু রিমুভ বলতে এই ধরনের, আমার এখানে একটা মাছ দেখতে পাচ্ছেন আপনারা, তো এইগুলা কালার ট্যাটু। হ্যাঁ, এখন সবাই বলতে পারেন যে আমার শরীরে এত ট্যাটু কেন? আমি রিমুভ করতেছি আস্তে আস্তে, তো পাগল আর কিছু নাই। তো মানে আমি আসলে বুঝি না যে সাইবার বুলিং কি জিনিস, বা আর আমি কখনো কমেন্টও দেখি না আসলে, কারণ এত সময় নাই। আমার ভিডিও আমি বানাই, যার মন চায় দেখে, যার মন চায় দেখে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকেরা দেখি সাইবার বুলিংয়ের শিকার হয়, মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে। আমার আসলে কোনো ফিলিংস নাই। মানে আপনারা যে আমাকে নেগেটিভ রিভিউ দেন বা আজে বাজে কথা বলেন, এগুলোতে আমার কোনো আসলে ফিলিংস নাই। আমি এগুলোতে ইন্টারেস্টও না, কারণ আমার আসলে প্রচুর কাজ করতে হয়, আমি প্রচুর ব্যস্ত থাকি, আমার শিডিউলই পাওয়া যায় না আসলে। কিন্তু আমরা অনলাইনে যেসব ভিডিও বানাই, এগুলো ফানি কন্টেন্ট, আমার আসলে ফানি কন্টেন্ট বানাইতে ভালো লাগে। কিন্তু মানুষ এগুলো সিরিয়াসলি নিয়ে যেভাবে আমাকে কমেন্টে লাফালাফি করে, হঠাৎ ওই দিন একটা কমেন্ট কি চোখে পড়লো যে আমি মায়ের কোন রাস্তা দিয়ে জন্ম নিছি, লেখা হইলো মুফতি আদনান কি জানি। তা আমার কাছে খুব অবাক লাগলো যে মুফতি কীভাবে মায়ের রাস্তার সন্ধান করে বের হওয়ার। তো এই ধরনের কথাবার্তা আমার আসলে মানে আমার খারাপ লাগে না, আমার আসলে হাস্যকর লাগে। এগুলো কার্টুন, এই কার্টুনগুলারে সামনে পেলে জুতা দিয়ে পিটামো, এবং আমার অফিসে দাওয়াত থাকলো জুতা দিয়ে বাড়ি খাওয়ার, এবং আমি রাস্তাঘাটে পেলে জুতা দিয়ে মারবো। তার কারণ এগুলো হলো থার্ড ক্লাস টাইপের ভিউয়ার্স। আমাদের অনেক ভিউয়ার্স আছে থার্ড ক্লাসলেস, মানে ছোট লোক, বস্তি। আর এইসব ফকির মিসকিনরা যদি কমেন্ট না করে, তাহলে আসলে আমাদের ভিডিওগুলো রিচ হয় না। এইসব থার্ড ক্লাস ফালতু বা ফকিরদের জন্য আমাদের ভিডিওগুলো রিচ হয়। তো ভিডিও রিচ হলে এরপরে আমরা এগুলো থেকে আমাদের মতো করে বিজনেস উঠাই নিই। কারণ এইসব থার্ড ক্লাস লোকগুলো যদি আমাদেরকে কমেন্ট না করে এবং তাদের মুখের পবিত্রতা যদি নষ্ট না করে, তাহলে তো হয় না। তো এরা আসলে মুখের পবিত্রতা একদম বিশ্রীভাবে নষ্ট করে এবং খুবই বাজে অবস্থা। এবং এরা মুসলমান কেমনে
নিজেদের দাবি করে, জিনিসটা খুবই হাস্যকর। এইসব থার্ড ক্লাস ফালতু ছোট লোক এবং মেইন মাইন্ডের লোকজনদের আমার আসলে এদের কমেন্টে ভালো ছিঁড়া যায় না এবং এতে আমার কিছু যায় আসে না। আমাদের কাজ চলতে থাকবে। আমরা এখানে অ্যাস্থেটিক লেজার সেন্টার খুলেছি। আমাদের এখানে ক্লায়েন্ট রিভিউ অনেক ভালো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেবলমাত্র রিমুভের জন্য। ট্যাটু রিমুভ, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, মাসা রিমুভ, বিভিন্ন ধরনের রিমুভ রিলেটেড কাজ করি। কোনো ধরনের ট্যাটু রিলেটেড কাজ করেন, ট্যাটু রিলেটেড কাজের জন্য যদি আপনারা কেউ নক দেন, সোজা ব্লক খাবেন এবং বকাও খাবেন। যেহেতু আমি হারাম ইনকাম বন্ধ করে দিয়েছি এবং আল্লাহর রহমতে আমি কোরবানির পর একটা নিয়ত করেছি, সৎ নিয়ত, যে আমি উমরায় যাব। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি দোয়া না করেন তাহলে আপনারা মারা খান, তাতে আমার ভালো ছিটানি যায় না। চেষ্টা করবেন দোয়া করার, যাতে আমি ভালো কিছু করতে পারি, ভালো সাপোর্ট দিতে পারেন। আর যদি না করেন তাতে আসলে আমার কিছু যায় আসে না। আমি এসব গণায় ধরি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে হঠাৎ করে মার্কেট আমাদের বলছে যে বৃহস্পতিবার খোলা থাকবে। তো আপনারা বন্ধুরা জানেন যে বৃহস্পতিবার বন্ধ থাকে। তো এখন থেকে রবিবার বন্ধ থাকবে। মার্কেটের সিদ্ধান্ত হচ্ছে চরম সিদ্ধান্ত। মার্কেট না খুললে তো আমরা ব্যবসা করতে পারবো না। মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট, অফিস টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা। এর মধ্যেই কল দিবেন, এর মধ্যেই মেসেজ দিবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কল দেওয়ার থেকেও বেশি জরুরি হইল আপনি হোয়াটসঅ্যাপে হাই হ্যালো না দিয়ে সালাম, মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়, সালাম দিবেন, সমস্যা নেই। হাই হ্যালো দেওয়ার দরকার নেই। আপনারা আপনাদের প্রবলেমের ছবি পাঠাবেন, নিচে সমস্যা লিখে পাঠাবেন। আমি আপনাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা ফাইনাল রেট দেওয়া থাকবে। আমরা কোনো মার্কেটিং করে কাজ করি না। আমাদের সব ফিক্সড প্রাইস এবং কন্ট্যাক্ট প্রাইস। বাংলাদেশের প্রতিটা অ্যাস্থেটিক লেজার সেন্টার কিন্তু কন্ট্যাক্টে কাজ করে না, তারা সেশনে কাজ করে। এটার মধ্যেই একটা গ্যাপ থাকে, এই গ্যাপই একটা ব্যবসা হয় এবং এই ব্যবসায় কিন্তু আপনারা ধরা খান। আপনারা মনে করেন যে সাইদুর ট্যাটু লেজার সেন্টারে 10,000 টাকায় ট্যাটু রিমুভ করতে আছে, আমি বাইরে 4,000 টাকা পাইছি। আপনার এটা ভুল ধারণা। সস্তায় বস্তা ভরলে পরে পচবেন আপনারা। প্রতি মাসে 1500 2000 করে খাবে 10 বার, তখন আফসোস করবেন আমি 10,000 বলছিলাম। এখন বছর শেষে ট্যাটু তো রিমুভ হয়ই নাই, স্কিন উঁচাও হয়ে গেছে, কালো হয়ে গেছে এবং বিল বাইর করে নিছে। প্রথমে তো 3,000 টাকা দিয়ে আটকাইছে, এরপরে 1500 করে 10 বার নিবে 15,000। এরপরে দ্বিতীয় সেশন থেকে টেকনিকে কিছু প্রোডাক্ট মশলা বেচার চেষ্টা করবে। তো সবাই সাবধান। আপনারা লেজার সেন্টার, অ্যাস্থেটিক লেজার সেন্টার বেছে বেছে কাজ করবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো লেজার সেন্টার আছে, আমার থেকেও ভালো ভালো লেজার সেন্টার আছে, কিন্তু আমার নিচেরগুলোর দিকে তাকাবেন না। হ্যাঁ, এখন যে কোনো একটা ব্যবসা যখন আমাদের হয় তখন আমরা টার্গেট করে কম্পিটিটর তৈরি হয়, কিন্তু বাংলাদেশে কম্পিটিটর না, বাংলাদেশে পচাবাসী জিনিস তৈরি হয়েছে। তো আপনারা এসব পচাবাসীর থেকে দূরে থাকবেন। অশিক্ষিত মূর্খ কিছু লোকজন লেজার সেন্টারে ঢুকছে, এদের থেকে দূরে থাকবেন। শিক্ষিত লোক দিয়ে কাজ করাবেন। অ্যাস্থেটিক লেজার সেন্টারে যারা অ্যাস্থেটিক এক্সপার্ট তাদের দিয়ে কাজ করাবেন, অথবা একজন বায়োমেডিক্যালের বা ডাক্তার বা বায়ো ডিপ্লোমা ডাক্তারের সাহায্য নেবেন, অথবা একজন পুরাতন দক্ষ লেজার টেকনিশিয়ানের সাহায্য নেবেন। তো আপনারা ভালো থাকবেন, সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ফ্যামিলির সাথে থাকবেন। সিগারেট, বিড়ি, মদ, গাঁজা খাবেন না। সিগারেট খেলে ফেরেশতারা আসতে পারে না। বিভিন্ন জায়গায় ভুল মাসলা আছে যে সিগারেট খেলে কুলি করলেই সব ওকে। এগুলো বাজে কথা, থার্ড ক্লাস কথা। তামাক, অ্যালকোহল যাই আছে এগুলো অ্যাভয়েড করবেন। ওই টাকা জমাবেন, বাসার জন্য কিছু নিয়ে যাবেন, মা বাবা খুশি হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফ্যামিলির সাথে থাকবেন। সাইবার বুলিং দিয়ে আমার বাল ছিটানি যায় না, আপনার সারাদিন বকলে আমার বালও ছিটানি যায় না। আমার কোনো ফিলিংসই নাই, এতে আমার কোনো লস হয় না, লাভ হয় না। শুধু শুধু ভিডিও ভাইরাল করতেছেন। ভিডিও ভাইরাল করলে আমাদের আসলে ব্যবসা হয়। আপনারা সাইবার বুলিং করতে থাকেন, যা খুশি তা করতে থাকেন। দিন শেষে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফ্যামিলির সাথে থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, বাসার হোমমেড খাবার খাওয়ার চেষ্টা করবেন। বাইরের জাঙ্ক ফুড টোটালি অফ। প্রচণ্ড গরম, বাইরে শুধু শুধু বের হবেন না, হিট স্ট্রোকে মারা যাবেন, ফ্যামিলির সম্পদ নষ্ট হবে। সবাই ভালো থাকবেন, খোদাহাফেজ।